বলছে পারমাণবিক প্রতীকের নিয়ম অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রতীকটি ফসফরাসের উপাদানের জন্য ব্যবহৃত হয়? দেখো, ফসফরাসের উপাদানের জন্য যে প্রতীকটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার পি, তাই না? অপশন নাম্বার এ তোমাদের কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো, কোনো এলিমেন্টের প্রতীক কেমন হবে এইটার ব্যাপারে কে বলেছিল জানো? মনে হয় বার্জিলিয়াস বলে একজন বিজ্ঞানী ছিল, বার্জিলিয়াস। ইনিই বলে গেছিলেন। আর ইনি প্রতীকের ব্যাপারে কি বলেছিলেন? যে যে কোনো এলিমেন্টের প্রতীক তোমার হয় দুটো, মানে তার নামের প্রথম দুটো অক্ষর দিয়ে হবে বা প্রথম একটা অক্ষর দিয়ে হবে, যার মধ্যে প্রথম অক্ষরটা তোমার সবসময় বড় হাতের হবে আর দ্বিতীয় অক্ষরটা তোমার ছোট হাতের হবে। ঠিক আছে? যেমন দেখো, ফসফরাস কি একটাই তোমার মানে ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে, এটা বড় হাতের। পি আর দেখো, এটাকে কি বলা হয়? প্রেজোডাইমিয়াম বলা হয়। প্রেজোডাইমিয়ামের দেখো প্রথম পি হচ্ছে তোমার বড় কিন্তু আরটা দেখো ছোট। সেরকম তুমি অ্যালুমিনিয়াম দেখে নাও, অ্যালুমিনিয়ামের প্রথম এ হচ্ছে বড় কিন্তু এল ছোট। ম্যাগনেসিয়াম দেখে নাও, প্রথম এম হচ্ছে তোমার বড় কিন্তু জি হচ্ছে ছোট। ক্লোরিন দেখে নাও, সি হচ্ছে বড়, এল হচ্ছে তোমার ছোট। তো এইভাবে তোমাকে প্রতীকগুলো লেখা হয়। আর কে বলেছিল এটার ব্যাপারে? মনে রাখবো, বার্জিলিয়াস। ঠিক আছে? আচ্ছা, ফসফরাসের ব্যাপারে তোমাকে যদি জিজ্ঞেস করি, তো প্রথম তোমাকে জিজ্ঞেস করবে যে ফসফরাসের তোমার অ্যাটমিক নাম্বার কত। তো অ্যাটমিক নাম্বারকে তোমার কি দিয়ে দেখা হয়? জেড দিয়ে দেখানো হয়। তো ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 15। ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করে যে ফসফরাসের অ্যাটমিক ওয়েট কত, যেটাকে এ দিয়ে দেখানো হয়, তো সেটা তোমার কথা বলতো 30.97। ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, যদি তোমাকে বলে যে ফসফরাসকে কেন বাতাসের সংস্পর্শে রাখা হয় না, তুমি বলবা ফসফরাসকে এই জন্য বাতাসের সংস্পর্শে রাখা হয় না কারণ এটা হাইলি রিঅ্যাক্টিভ। বুঝতে পারলে তো? এত রিঅ্যাক্টিভ যে বাতাসের সংস্পর্শে আসলে সেটা কি বিস্ফোরণ হয়ে যেতে পারে। এই জন্য এটাকে কি করা হয়? জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। ঠিক আছে? জলে ডুবিয়ে রাখা হয়। কেমন? এই পয়েন্টগুলো মনে রাখবা। ঠিক আছে? চলো, নেক্সট কোশ্চেন দেখো।